ইমানদারের জন্য দোস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শিকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক, তুমি আমার ইমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ইমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম, তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা না। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহরি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায় নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাতি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন,
আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা, অতএব বাপ আমার, বন্ধু আমার, দুই কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় করে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু? কইসা তো কোনো ক্ষমতা নেই আছে? ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন, আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো কম। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত, জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাইসা গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়ে টাইনা এরপরে ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাইবা। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের ইতিকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইল হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। এক বাবার, আমার ছোট মেয়ে আছে, 3 বছর 3.5 বছর, রাতের 3টা, 3:30, 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সে দরজা খুলে তার মার সাথে, আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা
তোমারে এত কষ্ট করে লালন পালন করে বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার, মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল জানোয়ার। জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে রে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ, ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি। রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচি শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ রমজান, কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দোস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুরি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শিকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক। তুমি আমার ইমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি। তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতে আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতে আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই।
আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া, যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা নাকি? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও, আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম। তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা না। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন সবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায়া নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, এক মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, এক মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাতি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা, অতএব বাপ আমার, বন্ধু আমার, দুই কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করে। ছেলেরা বাপ নষ্ট হয়েও না, বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু, কইছে আর তো কোনো ক্ষমতা নেই আছে। ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ বলেন আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো কারো কম। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে,
অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত, জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাসে গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে। আরেক ট্রাক দিয়া টাইনা এরপরে ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, এ দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাইবা। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের ইতিকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইল হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দ্বীনি একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসা করলে, জায়গা ভরাট করলে আপনার অনেক কাজ থাকে। একটা দ্বীনি প্রতিষ্ঠানে সবাই যদি মিলে মিশে, গ্রামের মহল্লার বাবারা, চাচারা, নওজোয়ান, তোমরা সবাই মিলে যদি আন্তরিক হয়ে সহযোগিতা করে, আপনারা একসাথে হয়ে মিলে মিশে কেউ সহযোগিতা করলেন, দান করলেন, সাদাকা করলেন, বুদ্ধি দিলেন, আন্তরিক পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, দেখবেন একটা দ্বীনি মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায়, বিশ্বাস করেন একটা মাদ্রাসা, একটা কোরআনের ঘর, ওইটা আমি সবসময় বলি, ওইটা পুরা এলাকার ফাইলিং, বিল্ডিং এর না, বিল্ডিং এর না, পুরা মহল্লার কি ফাইলিং, ফাইলিং, পুরা মহল্লার আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ বর্ষণ হওয়ার শ্রেষ্ঠতম জায়গা। আর এটা নিয়মে, আমার গায়ে বাতাস করলে সাথের ওয়ালাদের গায়েও কি লাগবে, বাতাস লাগবে। অতএব কোরআনের ঘরে যদি আল্লাহর রহমত বর্ষিত হয়, তো মহল্লাবাসীও সেই রহমতের বাতাস, রহমতের বরকত তারাও পাইতে থাকবে। এজন্য সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ঈমান আমলের সাথে আপনাদের প্রত্যেকের জিন্দেগি মাহে রমজান সুন্দর করে পালন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ। এক বাবার, আমার ছোট মেয়ে আছে, 3 বছর, 3.5 বছর, রাতের 3টা, 3:30, 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই, সেই দরজা খুলে তার মার সাথে, আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা, তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করে, বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া, এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আরে জানোয়ার, মা তোরে এই জন্যই দুধ খাওয়াইছিল, জানোয়ার। জন্য কোন মায়ের সন্তান যদি হও,
কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে রে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি। রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচি শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ রমজান, কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মোমেনের জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দিনই একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসা করলে, জায়গা ভরাট করলে আপনার অনেক কাজ থাকে। একটা দিনই প্রতিষ্ঠানে সবাই যদি মিলে মিশে, গ্রামের মহল্লার বাবারা, চাচারা, নওজোয়ান, তোমরা সবাই মিলে যদি আন্তরিক হয়ে সহযোগিতা করে, আপনারা একসাথে হয়ে মিলে মিশে কেউ সহযোগিতা করলেন, দান করলেন, সাদাকা করলেন, বুদ্ধি দিলেন, আন্তরিক পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, দেখবেন একটা দিনই মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায় বিশ্বাস করেন একটা মাদ্রাসা, একটা কোরআনের ঘর, ওইটা আমি সবসময় বলি ওইটা পুরা এলাকার ফাইলিং, বিল্ডিং এর না, বিল্ডিং এর না, পুরা মহল্লার কি ফাইলিং, ফাইলিং, পুরা মহল্লার আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ বর্ষণ হওয়ার শ্রেষ্ঠতম জায়গা। আর এটা নিয়মে, আমার গায়ে বাতাস করলে সাথের ওয়ালাদের গায়েও কি লাগবে? বাতাস লাগবে। অতএব কোরআনের ঘরে যদি আল্লাহর রহমত বর্ষিত হয়, তো মহল্লাবাসীও সেই রহমতের বাতাস, রহমতের বরকত তারাও পাইতে থাকবে। এজন্য সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ঈমান আমলের সাথে আপনাদের প্রত্যেকের জিন্দেগি মাহে রমজান সুন্দর করে পালন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।